বাজার থেকে যে চকলেট কেক আমরা বেশ চড়া দামে কিনে নিয়ে আসি, সেই চকলেট কেক কিন্তু আমরা বাড়িতে মাত্র 25 থেকে 30 টাকা খরচ করে খুব সহজেই বানিয়ে নিতে পারি। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন চকলেট ছাড়াই চকলেট কেক কিভাবে বানাবো সেটা খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি প্রথমেই এখানে একটা পাত্রে হাফ কাপ চিনি নিয়েছি, আর সেই চিনিটাকে গুলে নেওয়ার জন্য খুব গরম দুধ হাফ কাপ নিয়ে নিয়েছি। খুব ভালো করে গুলে নেব চিনিটাকে। তারপরে হাফ চামচ আমরা এখানে ভিনিগার মেশাবো এবং একটা সাইডে রেখে দেবো। অন্য একটা পাত্রে একটা ছাঁকনি লাগাবো এবং তাতে ছোট কাপের 1 কাপ ময়দা নেব, 2 চামচ পাউডার দুধ নেব, 2 চামচ কোকোয়া পাউডার নেব, আর 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং 2 পিঞ্চের মতো নুন নিয়ে নেব। এবার খুব ভালো করে কিন্তু এই জিনিসগুলোকে ছেঁকে নেব। এই ছেঁকে নেওয়া কাজটা কিন্তু খুব জরুরি, অবশ্যই করবেন। তারপরে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব এবং তারপর যে দুধটা রেখেছিলাম সেই দুধটাকে নিয়ে এসেছি। দেখুন কেমন কাটা কাটা মতো হয়ে গেছে। কেক বানানোর জন্য কিন্তু এই রকমই দরকার। এবার এই দুধে 1 চামচ মেল্টেড বাটার আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স আমি এখানে মিশিয়ে নিলাম। তারপরে শুকনো উপকরণগুলোকে একটু একটু করে মেশাতে থাকবো। শুকনো উপকরণগুলোকে একবারে কখনোই মিশিয়ে নেব না, তাহলে কিন্তু ঢেলা হয়ে যাবে। সেজন্য একটু একটু করে মেশাবো, আর দরকার হলে 1 চামচ করে দুধ আমরা এখানে মেশাতে পারি। এই টোটাল কেকটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম কনসিস্টেন্সিতে আনতে হবে। এবার আমরা মোল্ডটাকে তৈরি করে নেব। তো আপনার কাছে যদি কেক টিন থাকে তাহলে সেটাতে বানাতে পারেন, তা না হলে কোনো চিন্তা নেই, আপনি বাড়িতে যে বাসন আছে সেই বাসন দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারবেন। তা সবার কাছে যেহেতু মোল্ড থাকে না, সেজন্য বাড়িতে যে বাসন আমি ব্যবহার করি সেই বাসনেই আমি কেকটা বানিয়ে দেখাবো। তো প্রথমে একটু অয়েলিং করে নেওয়ার পরে একটু বাটার পেপার আমি এখানে দিয়ে দিলাম। আপনার কাছে যদি বাটার পেপার নেই, যে কোনো সাদা কাগজ আপনি এখানে ব্যবহার করতে পারেন, তাতে কেকটা খুব সহজে আপনি বার করতে পারবেন। এবার দেখুন মিশ্রণটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। এবার আমরা একটা ঘরোয়া ওভেন তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়া বা প্যানে একটু নুন নিয়ে নিলাম। এই নুনটা আমি অনেকবার বেকিংয়ের কাজে ব্যবহার করে থাকি। তারপর তার উপরে একটা স্ট্যান্ড রাখবো। স্ট্যান্ড না থাকলে বাটি বা প্লেট এইভাবে উল্টে একটু প্রিহিট করে নেব। প্রিহিট করে নেওয়ার পরে আমরা কেকের পাত্রটাকে এইভাবে রেখে ঢাকা দিয়ে 40 মিনিট বেক করব। বারবার এই ঢাকনাটাকে খুলবেন না, তাহলে কেক ভালো করে ফুলবে না। আমি 40 মিনিট পর এখানে চেক করে দেখছি। এখানে দেখুন কেক একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ওভেন থেকে আমি কেকের পাত্রটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করব, আর এই সময় একটা হালকা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে কেকের ওপরের সারফেসটা শুকিয়ে না যায়। এবার আমরা কেক ছাড়া চকলেট ছাড়া চকলেট গানাজ আমরা তৈরি করব। সেজন্য এখানে হাফ কাপ চিনি, 2 চামচ কোকোয়া পাউডার, 1 চামচ কর্নফ্লোর এবং এখানে 1 কাপের মতো দুধ আমি নিয়েছি। এবার আস্তে আস্তে এইটাকে একটা সুন্দর মিশ্রণ তৈরি করব। পুরো দুধটাই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। পুরো 1 কাপ দুধটা আমি এই চকলেট গানাজটা তৈরি করার জন্য দিয়েছি। আর এখানে 1 চামচ বাটার আমি মিক্স করলাম। এবার আমরা আঁচে চাপাবো, দিয়ে কন্টিনিউয়াস কিন্তু আমরা চালাতে থাকবো জিনিসটাকে এইভাবে। দিয়ে একটু গাঢ় গাঢ় মতো হয়ে আসবে। যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে সামান্য দুধ মিশিয়ে আপনি হালকা করে নিতে পারেন। এইভাবে আমরা চকলেট গানাজটাকে তৈরি করে নেব। আর যদি কোনো কারণে মনে হয় যে একটু ঢেলা ঢেলা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, আপনি মিক্সিতে চালিয়ে নেবেন। ঠান্ডা করার পরে সুন্দর গানাজ আপনার তৈরি হয়ে যাবে। মানে চকলেট ছাড়াই চকলেট গানাজ তৈরি করার পদ্ধতিটা আমি সুন্দরভাবে বলে দিলাম। এবার দেখুন কেকটাকে ডিমোল্ড করলাম এখানে। তো ছোট্ট 1 কাপ ময়দাতে কত সুন্দর কত বড় কেক হয়েছে দেখুন। আর কেকটা খুবই স্পঞ্জি এবং খুবই ফাঁপালো হয়েছে, সেজন্য সাইজে বড় হয়ে গেছে। তো যাই হোক, কেক খুব সুন্দরভাবে ফুলেওছে এবং খুবই স্পঞ্জি হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই কেক আপনি তৈরি করে নিতে পারবেন। এবার আমরা গানাজ দিয়ে রেডি করব চকলেট কেকটাকে। তার জন্য ওপরটাকে আমি এইভাবে কেটে একটু সমান করে নেব। তারপর একটা স্ট্যান্ডের ওপরে কেকটাকে বসাবো, নিচে একটা প্লেট রাখবো, আর তার ওপর থেকে গানাজটাকে ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু আমরা এই কাজটা করব। দেখুন ওপর থেকে আমি গানাজটা এইভাবে স্প্রেড করছি, আর যেটা এক্সট্রা হচ্ছে সেটা নিচে পড়ে যাচ্ছে ওই প্লেটে। আমি পরবর্তীকালে প্লেট থেকে কিন্তু এই গানাজটাকে কালেক্ট করে নিতে পারবো। আর এইভাবে গানাজটা
পুরো কেকের ওপরে দেওয়ার পরে, কোটিং করার পরে আমরা এই কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে গানাজটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার ফ্রিজ থেকে বার করে আমি আমার ইচ্ছা মতো, মানে যে কোনোভাবে আপনি আপনার ইচ্ছা মতো ডেকোরেট করতে পারেন। আমি সামান্য আমার ঘরে ক্যাডবেরি ছিল, ডেয়ারি মিল্ক, আমি ছোট্ট একটা ডেয়ারি মিল্কে সামান্য একটুখানি কদ্দুকস করে নিয়ে বা ঘষে নিয়ে আমি গ্রেট করে নিয়ে সাজিয়েছি। তো যাই হোক, কেটেও আমি দেখলাম কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে। কেউ ভাবতেই পারবে না যে চকলেট ছাড়া এই রকম সুন্দর চকলেট কেক বানানো যায়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আজ এতটাই, নমস্কার।